কৃষক বন্ধু, অনেক দিন পরে কথা বলতে মন চাইছে একটু। অসুস্থ ছিলাম তাই। একাধারে মাঠ থেকে শুরু করে শহরে বন্দরে গ্রামে গঞ্জে সাক্ষাৎ সহ ফসলের জন্য সৎ পরামর্শ দিতে হয় আমাকে। একটু কথা বলি, এটা আমাদের কৃষি ভাষ্যের কথা। দেখুন, একটা এড়ে আর একটা বকনা, বা একটা আবাল একটা গাভী, আবার শুনুন, একটা এড়ে গরু একটা বকনা গরু, বা একটি আবাল গরু আর একটি গাভী গরু দিয়ে কখনোই একত্রে আপনি হাল চাষ করতে যাবেন না। শুনে রাখুন, একটি এড়ে গরু ও একটি বকনা গরু, একটি আবাল গরু আর একটি গাভী গরু দিয়ে কখনোই এক জোয়ালে দুই সাইডে দুইটাকে দিয়ে হাল চাষ করতে যাবেন না। কি হবে? এই কাঠের যে লাঙ্গলের ফালা, ওই ফালা আপনার পেটেও ওরা ঢোকাতে পারে, আর ওদের পা ওদের জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনাকে লাঙ্গল সহ ধূলিসাৎ করে ফেলতে পারে। ওদের আক্কেল ওরা হারায় ফেলে দিয়েছে। এটা সৃষ্টিমূলের একটি কৌশল, রহস্য, যেটার মধ্যে বাস্তবতা আছে। আমাদের বুঝতে সাধ্য শক্তি অনুভূতি দিয়ে সৃষ্টি করেছে। আমরা ভুল বুঝি, ভুল সিদ্ধান্তের মধ্যে এই কাজগুলা করি। একদিকে একটা বকনা, আর একদিকে একটা এড়ে গরু, একদিকে একটা গাভী, আর একদিকে একটা দামড়া, যেটাকে আবাল গরু বলে, এ দিয়ে হাল চাষ করতে যাই। হুঁশিয়ার। নিদর্শন স্বরূপ অনেক কৃষক দেশময় এটা অতীতে দেখেছেন, শুনেছেন, বুঝেছেন। আপনারা কৃষক মূর্খ হয়েও বাদ দিয়েছিলেন, মানে আমরা মূর্খ হয়েও আমরা এটা বাদ দিয়েছিলাম। আর আজকে যে সমাজে যাদেরকে অনেক অনেক দূরে রাখবে, বিদ্যা অর্জন করে, বুদ্ধি অর্জন করে, তারা সঠিক বুদ্ধিটুকু বর্জন করে ওদেরকে বুকে তুলে নিচ্ছে। যার শেষ স্বাদ ওই বুকে তুলে নেওয়া ব্যক্তিরই হয়ে যাচ্ছে। অনেক অনেক দুর্বল কথা, ইজ্জত সম্মানের কথা তারা ভিডিওতে, কাগজে, রেডিওতে প্রচার করে। এগুলা অত্যন্ত বাস্তব। তাই আমি সকলকেই বলি, আমরা সকলেই কথাগুলো ভাবার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। হোক সে রাজনীতিবিদ, হোক কৃষক বন্ধু, আর হোক দেশের সকল শ্রেণীর যে কেউ, এনিও। দেখুন, একটা গোয়ালে যদি একটা গাভী রাখা যায়, ওইখানে একটা দামড়া গরু, এড়ে গরু, আবাল গরু থাকে, ওখানকার অবস্থা আলাদা হয়ে যায়। যদি একটা এড়ের সাইডে একটা বকনা রাখা যায়, সেখানকার অবস্থা আরও অত্যন্ত অত্যন্ত কঠিনতর, ভয়াবহ হয়। শেষ পর্যন্ত গোয়ালের ওই গরুগুলো ছাইয়ে রোগ হয়, ছাইয়ে রোগ মানে ধাতু রোগ, এমনি এমনি হয়ে যায়। ধন্যবাদ। দেশ কৃষক বন্ধু, আমরা সকল ফসল উৎপাদন হতে দূরে সরে যাব না। দেশের সকল সন্তান সন্ততি হুঁশিয়ারি গবেষণায় কিছু কিছু আবিষ্কার তৈরি করে শিল্প কারখানা করার চেষ্টা করো। আর যার দ্বারা শিল্প কারখানা হয় তারে খোঁজো। দ্বিতীয়ত, জেনে বুঝে পা বাড়ায়ও। এবার তুমি মানুষ হও। ধন্যবাদ। দেখা হবে আবারও কোনো ভিডিওতে।